নিজে কেমন করে বাঁচবো এবং পরিবারকে কেমন করে বাঁচাবো, এই রাস্তাটা আমি যদি শুরুতেই বলতে চাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আপনার সন্তান যখন পৃথিবীর বুকে আসবে, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ অনুযায়ী আপনাকে কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। প্রথম কাজ হলো বন্ধু, আপনার সন্তান যখন পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিবে, এই পৃথিবীতে আসবে, তাহলে আপনি আপনার সন্তানের কানে আযান দিতে হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর কেন আযান দিতে হবে? আমার নবী মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুযোগ্য শাহজাদা, যার সম্পর্কে আমার নবী ওয়াজ করেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই, ও বন্ধু ইমানদার যুবকদের জান্নাতে লিডার। যুবক মেসির সাথে প্রেম করা বন্ধ করে দাও, নেইমারের সাথে প্রেম করা বন্ধ করে দাও, সিনেমার নায়কের সাথে প্রেম করা বন্ধ করে দাও, পৃথিবীর রঙিন মানুষগুলোর সাথে প্রেমের ডোরি বন্ধ করে দাও, মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাও, তাহলে জীবন হয়ে যাবে তোমার ধন্য। আমার নবী মা খাতুনে জান্নাত ফাতেমার সন্তান, জান্নাতের সরদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন পৃথিবীর বুকে আসলো, আমার নবী আযানের জন্য, নামাজের জন্য যেমনি করে আযান দেই, আমার নবী তেমনি ভাবে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিয়েছে। চেয়ারম্যান সাহেব বসেন বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যেমন চেয়ারম্যান দরকার, হ্যাঁ এই যেমন চেয়ারম্যান দরকার। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আমি তো মনে করছি মুরব্বী মানুষ, এরকম চেয়ারম্যান যদি মুরব্বী এরকম চেয়ারম্যান যদি প্রত্যেকটা আপনার ইউনিয়নে থাকতো, তাহলে কি বলবো, বলার কোনো ভাষা নাই। আলহামদুলিল্লাহ বলেন। আর এমনি তো আপনারা জানেন না, আপনাদের চট্টগ্রামের কিন্তু শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীতে একটা রেকর্ড আছে। কারণ আমাদের গোটা পৃথিবীর মানুষের সাথে আলাপ আলোচনা, আমার বিশেষ করে আমার ব্যক্তিগত একটা কন্টিনিউয়াসলি একটা একটা কমিউনিকেশন আছে অলওয়েজ। এদের সাথে যখন কথা বলি তখন কিন্তু ওরা সুন্নিয়তের কথা বললে ওরা চট্টগ্রাম নিয়ে প্রশংসা করে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ চট্টগ্রাম হলো সুন্নিয়তের সিটি, এখান থেকে সুন্নিয়ত কি হয় চতুর্দিকে। কথা বলেন না কেন? বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা হলো বাংলাদেশের, আর সুন্নিয়তের রাজধানী কোথায়? চট্টগ্রামটা আমি বলি না, গোটা পৃথিবীর মানুষ বলে। এই বছর তাহের হুজুর কেবলা যখন আসলো, আপনার গোটা পৃথিবীকে অবাক করিয়ে দিয়েছেন আপনাদের চট্টগ্রামের মানুষ। জাস্ট জুলুসে এত বেশি উপস্থিতি ছিল। আরো জোরে। এখন এই জুলুস নিয়ে তো তর্ক বিতর্ক চলে, কিন্তু তারা জানে না আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল, মদিনাবাসী জুলুস আকারে আমার নবীকে রিসিভ করেছিল। এটা তারা জানে না, ঠিক কিনা বলেন? চেয়ারম্যান সাহেব পাশে বসাতে কনফিডেন্সটা আরো বেড়ে গেল। আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার আপনাদের বিশেষ করে আপনাদের এলাকার মানুষগুলো একটু বেশি ধনী মনে হয়, টাকা পয়সা দ্বন্দ্বলত একটু বেশি আছে। আজরাইল আসলে 10 লাখ টাকার চেক দিয়ে ফিরাই দিব, এক সপ্তাহ পরে আবার আইসেন, এরকম নেই? এরকম করা যাবে? যাইতো না? দরজা এত শক্ত করে লাগাইছেন, আজরাইল নক দিলেও বলবেন না, তাই না? কথা বলেন না কেন? এরকম কোন সুযোগ আছে? হ্যাঁ, বুঝতে হবে, মৃত্যুকে স্মরণ করেন। পরকালে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আপনাকে ওই পথে যেতে হবে। এখান থেকে চাইলেও বাঁচতে পারবেন না। মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য কত চেষ্টা করে, দেশ থেকে বিদেশ পর্যন্ত যায় ট্রিটমেন্টের জন্য, কিন্তু বাঁচতে বেঁচে থাকতে কি পারে? পারে না। কিন্তু সেই চেষ্টাটা করে মানুষ। চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু সেই চেষ্টা মানুষ করে। তাহলে আমরা কি বোকা? বোকা না? অবশ্যই বোকা। আজকের এই জান্নাতের বাগান কত চমৎকার জান্নাতের বাগান, এই চমৎকার জান্নাতের বাগান এই এলাকার মানুষের জন্য একটা পরীক্ষার হল, ঠিক না? কিসের হল? এত সুন্দর জান্নাতের বাগান, মেহমান তাও কি তরিকত সম্মেলন, যেখানে আসলে আধ্যাত্মিকতার ছোঁয়া লাগবে আপনার গায়ে। এত সুন্দর একটা পরিবেশে আপনারা সবাই উপস্থিত হতে পারেননি, আসলে বদকিসমত।
যারা আপনারা উপস্থিত হয়েছেন তাদের জন্য আলোচনা। তাহলে আপনাদেরকে কি করতে হবে বন্ধু? সন্তান পৃথিবীতে আসলে নবীর শিক্ষা আপনার বাচ্চার কানে বন্ধু আযান দিতে হবে। আর জোরে সুবহানাল্লাহ বলেন না, সবাই বলেন আর জোরে। বন্ধুরে আমার, সন্তান আসার পরে সন্তানের কানে আযান দিবেন, পিতামাতার সেই দায়িত্ব পালন করতে হবে। 2 নাম্বার হলো বন্ধু, আপনার সন্তান যখন পৃথিবীর বুকে আসবে, পৃথিবীর বয়স যখন 7 বছর হবে, 7 দিন হবে, কয় দিন? 7 দিন যখন হবে, আপনার বাচ্চার মাথার চুল আপনাকে ফেলে দিতে হবে, তার নাম রাখতে হবে। এক যদি পুত্র সন্তান হয়, 1 বছরের 2টা ছাগল দিয়ে তার আকিকা দিতে হবে। কন্যা সন্তান হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে বন্ধু তার আকিকা দিতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো মা, যিনি বাচ্চার গর্ভধারিণী মা, মাকে সন্তানকে বুকের দুধ 2 বছর বন্ধ পান করাতে হবে। কারণ মায়ের দুধে সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এবং গ্রোথ বাড়ার জন্য যত ধরনের উপাদান ওই মায়ের দুধের মধ্যে আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, যখন আপনার সন্তানের বয়স যখন 7 বছর হবে, তাকে নামাজের জন্য তাগিদ দিতে হবে। 10 বছরে পা যখন লাগবে বন্ধু, আপনি আপনার সন্তানকে নামাজ না পড়লে প্রহার করবেন এবং বিছানাটা আলাদা করে দিবেন। যখন সে ধীরে ধীরে বুঝতে শিখবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আমার দিকে তাকান, চমৎকার ওয়াজ। মা বাবাকে সেই দায়িত্ব পালন করতে হবে। বন্ধুরে আমার, আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা 3 খিসালিন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? কথা বলেন না কেন? 3টি বিষয় শিক্ষা দাও। হুজুর 3টি বিষয় কি গো? 3টি বিষয়ের মধ্যে নবী বলেছেন, হুব্বি নবীকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শিখাও, কারণ নবীর প্রেম হলো বন্ধু ঈমান। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে কেন বন্ধু, মা বাবাকে কেন আমার আল্লাহ আমার নবী এই দায়িত্ব দিয়েছেন? তার কারণ হলো, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ বেঈমানদের বক্তব্য শোনেন, আপনারা এখান থেকে নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা, নবীর আজমত আপনারা বুঝতে পারবেন বন্ধু। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, যেটাকে বাংলাতে বলা হয় বাইবেল, ইংলিশে এটাকে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের বক্তব্যে খুশি হতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নো, সে বলুন, if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এটা কি আল্লাহ তো ইংলিশে ওয়াজ করেনি, আমি বলেছি বন্ধু। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে। আরে ভাই, জিকির যত আওয়াজ যত উঁচু হবে, শয়তান তত দূরে যাবে। বলে হুজুর, শয়তান দূরে যাওয়ার দরকার কি? কারণ শয়তান আপনার আমার কি শত্রু? শয়তান কি আপনার আমার কি? আমি কি কইছি চা খাইতে? এই দিকে 5-6টা চেয়ার দাও তো, এদিকে যেন কেউ ঢুকতে না পারে। এইভাবে ব্লক করে দাও, এই জায়গাটা ব্লক করে দাও। একটা মাঝে মাঝে একটা লোক আসবে, যখন মানুষগুলো দৃষ্টি অন্যদিকে চলে যাবে। না, ও থাক, ও যেহেতু রেকর্ড করতেছে, ওয়াজটার কাছ থেকে রেকর্ড করো। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন,
Satan is the eternal enemy of the believers. বেঈমান কাফির যেমনি ঈমানদারের প্রকাশ্য শত্রু, শয়তানও বান্দার শত্রু, ঠিক কিনা বলেন? ঈমানদারদের শত্রু। তবে সাচ্চা ঈমানদার যারা, আশিক রাসূল যারা, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন ঈমানদারের জন্য, মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে ঢুকেছেন আপনারা জানেন না, আপনারা যুদ্ধে বিজয়ী হয়েছেন, কারণ শয়তান চায় না মানুষ জান্নাতের বাগানে আসুক। ঈমানদারের সকল ভালো কাজের বাধাই হলো শয়তান। কি? ঈমানদারের সকল ভালো কাজের বাধাই হলো বন্ধু শয়তান। এই জন্য বন্ধু, ভালো কাজ যারা করে তাদের কাছে শয়তান হেরে যায়, আর যারা শয়তানকে হারাতে পারবে তাদের ঠিকানা হবে জান্নাত। ভালো কাজ করার ক্ষেত্রে যারা রাস্তায় এসে ফিরে যাবে তারা শয়তানের কাছে বন্ধু হেরে গেল, যারা শয়তানের কাছে হারবে তাদের ঠিকানা হবে বন্ধু জাহান্নাম। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন, যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো, আমার হাবিব সরকারে মাদিনা, যার নাম আমি প্রেমময় করে রেখেছি হাবিবুল্লাহ, আমার হাবিবের সঙ্গে তোমরা প্রেমের ডুরি লাগাও। আল্লাহকে পাইতে হলে কার কাছে যেতে হবে? এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, ও বন্ধু, নবীর প্রেম তোমরা তোমাদের সন্তানদেরকে শিখাও, কারণ এটাই হলো ঈমান। আল্লাহ কোরআনে বলেছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হে হো ওবিস দা এবস্টেস ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আপনি আমি যদি রাসূলকে মানতে পারি, অটো আল্লাহকে মানা হয়ে যায়, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শই আমার নবীর মাঝে, ঠিক কিনা বলেন? এই জন্য নবী বলেছেন, হুব্বিনা বিকুম টিজ দা লাভ অফ দা প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শেখাও। এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বন্ধু ক্লিয়ার করে দিতে চাই, ইসলামের খুঁটি কয়টা? আর জোরে বলেন না কেন? 5 pillars of Islam, 5টা খুঁটি। The first pillar of Islam, 5 খুঁটি হলো বন্ধু ঈমান। ঈমানের গড়ে একটু নজর দিয়ে দেখেন, আল্লাহ the first pillar is the Lord of all, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the blessing for the world, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেখানে আল্লাহর হাবিব ও সেখানে আমরা যেই কালেমা পড়ি, কালেমার দিকে একটু নজর দেন। আল্লাহ বলেছেন, there is no God but Allah, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah, la ilaha illallah মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একটা রহস্যময় ওয়াজ আমি আপনাদেরকে শোনাবো বন্ধু। কালেমার মধ্যে কাকে দেখা যায়? আল্লাহ এবং আল্লাহর হাবিবকে দেখা যায় কিনা? কথা বলেন না কেন? কই যাইতাম কম, ওই হেবাটা এক বাচ্চারে ডাক দিছে, সব দিদিকে চাইয়া রয়েছে। এটা একটা ক্লাস। এটা কি? এটা কি ক্লাস? আপনারা আমার স্টুডেন্ট। যে স্টুডেন্টের ক্লাসে বেশি মনোযোগ থাকে সেটাই কিন্তু বছর শেষে ভালো রেজাল্ট, জিপিএ 5 পেয়ে আসে, ঠিক কিনা? আর যেটা উদাসীন থাকে, এটা আহারে এমন বললাম, আরে একেবারে এত বলতে পড়তেও ভালো লাগে নাই, লিখতেও ভালো লাগে নাই, ভালো রেজাল্টের আশা করো কেমনে? আমার একটা গল্প আছে, কেমন জানেন? বাজারে গেছে ফলের বীজ কিনতে এক লোক, যাইয়া তেঁতুলের বীজ কিন্তু দেখতে সুন্দর, ধরতো আর তেঁতুলের বীজ কিনে আনছে। তাই না তেঁতুল গাছ নিয়ে লাগাইছে, তেঁতুল গাছ উঠছে, বড় হয়েছে, তেঁতুল ধরছে, কামড় দিয়ে দেখে টক, চুলদারি সব দাঁড়াই গেছে। এবার তেঁতুল গাছের দিকে তাকাইয়া তাকাইয়া চিন্তা করে আর কয় আমি তো ভাবছিলাম গাছে ল্যাংড়া আম আসবে। কি আম? কথা কন না কেন? আপনি শুরুতেই মিস্টেক করেছেন। কি করেছেন? আপনি শুরুতেই রং করেছেন। আপনি যদি ল্যাংড়া আম কিনতে তেঁতুলের বিচি না কিনে তাইলে ঠিকই ল্যাংড়া আমই। এখনকার মা বাবারা কয় আয় রে আমার ফলাটা নষ্ট হয়ে গেছে, কত দেশ কত জেলা থেকে ফোন দিয়ে হুজুর আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করেন, আমার বাচ্চাটা হুজুর একবারে নষ্ট হয়ে গেছে। কারণ ওই তেঁতুলের বিচি আর ল্যাংড়ামের মতো আর কি। আপনি তো শুরু থেকে আপনার বাচ্চাকে আরে বাপরে ছেলে হইছে, সোনার হরিণ হইছে, আপনি ছাইড়া দিয়ে রাখছেন। এটা তো একবার তেঁতুলের মতো টক হয়ে গেছে, এটাকে কন্ট্রোল করা সম্ভব।
আপনি আপনার দায়িত্ব পালন করেন তাহলে ঠিক হয়ে যাবে। কালিমার মধ্যে কয়টা দিক? একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত, একটা হলো স্রষ্টা, আরেকটা হলো সৃষ্টি, একটা হলো আল্লাহর হাবিব, আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কালেমার রহস্য খুঁজে বন্ধু বের করেছে বন্ধু। কালেমার মধ্যে দুইটা দিক। কয়টা? দুইটা দিক। আল্লাহর সৃষ্টি যেটুকু সীমানা, প্রত্যেকটা জায়গায় দুইটা তিনটা কোথাও নাই। বলবো? বলবেন নিবেননি? কেন নবীর সাথে প্রেম করতে হবে? নবীর সাথে প্রেম না করতে পারলে আপনি বান্দা হতে পারবেন না। কালেমার দিক দুইটা, সৃষ্টি জগতের সব জায়গায় দুইটা তিনটা কোথাও নাই। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, জিহ্বা কয়টা? জিহ্বা একটা। সামনে যেটা আসে এটা তো টাউট, বাটপা। এটা খুব বাটপা। টাকা সুদের হোক, ঘুষের হোক, সিটারের হোক, বাটপাড়ির হোক, যদি বাবুর্চি ভালো হয়, লবণ টবণ ঠিকঠাক দে, বর্ডার ক্রসিং হবে শুধু। ঠিক কিনা বলে? হারাম না হালাল এটা একবারও জিজ্ঞেস করবে? জিহ্বাও দুইটা, এখানে একটা আছে, এটা না থাকলে মানুষ কথাই বলতে পারবে না। তাইলে প্রত্যেকটা জায়গায় কয়টা? কয়টা? আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগী ভোগী, সংগ্রামী শান্তিতে, ইহকাল পরকাল, জান্নাত জাহান্নাম, সুখ দুঃখ, আলো আধার, উঁচু নিচু, ঠিক আছে না? জল স্থল, আসমান জমিন, মোটা চিকন। এদের আমার দাদা কিন্তু আমার চেয়ে একটু মোটা, আমি কিন্তু চিকন, ঠিক কিনা? মোটা চিকন। চেয়ারম্যান সাহেবও কিন্তু আমার চেয়ে মোটা। দেখেন এখানে কয়টা? কথা কয় না কেন? দাদা দাঁড়াইলে কিন্তু আমি দাদার থেকে একটু শর্ট হবো, সমান হবো না। তাইলে এখানে কি লম্বা খাটো, মোটা চিকন, কালা সাদা, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, সব জায়গায় গেলে দুইটা কোথাও তিনটা পাওয়া যায় না। এটার রহস্য হলো আল্লাহ এবং আল্লাহর হাবিবের গোপন প্রেম। এই জন্য নবী বলেছেন, বাবা মা তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলি, এভরি প্যারেন্ট should take care their children very carefully। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, পৃথিবীর কোন কারিগর সন্তান মানুষ বানাইতে পারে না। মা এবং বাবার গুরুত্ব, বাবার ভূমিকায় যদি সত্য থাকে, এই সন্তান কোনদিন অমানুষ হয় না। ঠিক কিনা বলে? আর জোরে বন্ধু, নবীর সাথে প্রেম করে বন্ধু সাহাবায়ে কেরাম ধন্য হয়ে গেছে। ঠিক কিনা বলে? এমনি করে যুগে যুগে বন্ধু এখনো যারা নবীর সাচ্চা আশিক তারা ধন্য। বলে হুজুর কেমন করে ধন্য? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবীকে একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আমার নবী বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? তখন তিনি উত্তর দিল, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। আমার নবী একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না। আমার নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু প্রেমের কথা কেমন করে বলবো? নবীর প্রেম বন্ধু অমূল্য সম্পদ। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তাবুক যুদ্ধের আগে নবী সাহাবায়ে কেরামদেরকে দানের ঘোষণা করলেন, আল্লাহর কাজের জন্য দান করতে বললেন। ওমর এবার মনে মনে চিন্তা করলো, জীবনে কোনোদিন আবু বকরের অগ্রবর্তী হতে পারিনি, আবু বকরকে হারাতে পারিনি। এখন আমার কাছে কিছু সম্পদ আছে, সুযোগকে আমি আবু বকরকে ওভারটেক করে অগ্রবর্তী হব। এবার আবু বকর ওমর দুজনে আল্লাহর হাবিবের কাছে বন্ধু চলে গেলেন। যাওয়ার পরে আমার নবী প্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো, ওমর তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি পরিমাণ সম্পদ রেখে এসেছো? এবার ওমর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি এইখানে যতটুকু এনেছি তার অর্ধেক আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি। এবার আবু বকরকে ডাক দিলেন, আবু বকর তুমি তোমার পরিবারের জন্য কি রেখেছো গো? আবু বকর এবার ডাক দিয়ে বলতেছে, নবী গো আমার যা ছিল আমি সব আপনার জন্য নিয়ে
এসেছি, তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? আমি আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে আমি রেখে এসেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবী বলেছেন আমার জীবনে আবু বকরের সম্পদ যত বেশি কাজে লেগেছে আর কারো সম্পদ এত বেশি কাজে লাগে নাই। বন্ধুরে, আমার নবীর সাথে প্রেম করতে হবে। আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। এই উহুদের ময়দানে নবীজির দামদান মোবারক যখন শহীদ হয়ে গেল, হযরতে মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, নবীজির রক্ত মোবারক বের হচ্ছে, দৌড়ে চলে গেল। আমার নবীর রক্ত মোবারক বন্ধ চষতে শুরু করলো। আমার নবী বলল, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান বলল, নবী গো, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না। এই কথা বলে বলে বন্ধু নবীজির রক্ত মোবারক খাইতে থাকলো। এবার রক্ত মোবারক চোষা যখন শেষ হয়ে গেল রে, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিল, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে না। এটার নাম হলো বন্ধু নবীর প্রেম। এখন আমরা যে প্রেম করি, দাদা কি বলছি, এখন আমরা যে প্রেম করি নামে সুন্নিয়ত, নামে তরিকত, আমরা যে তরিকতের যে মূল সারমর্ম সেটাই আমাদের জানা নাই। নবীর প্রেম কাকে বলে, নবীর প্রেম কত প্রকার, কিভাবে প্রেমিক হওয়া যায়, এই শিক্ষা বন্ধু আমাদের কাছে নাই। ভিতর বাহিরে যদি সুন্নি হতে পারি তাহলেই হতে পারবো ধন্য, অন্যথায় নগণ্য হয়ে যেতে হবে কবরে। আল্লাহ রাসূলের সাথে প্রেম করার কথা কে বলেছেন? নবীজি বলেছেন। কে? এটা হাদিস শরীফ। কে বলেছেন? আর জোরে মহব্বতে বলেন না। কই যেতাম সব, ওই দুইজন উঠে যাইতে আছে, 6 জন এদিকে তাকাই রইছে। চট্টগ্রামের জমিনে আজকের এই প্রোগ্রামের মতো শ্রোতাদের অমনোযোগ আমার জীবন আমি পাই নাই। চট্টগ্রামের ইতিহাসে আমি প্রতি বছর সবচেয়ে বেশি প্রোগ্রাম করি চট্টগ্রামে, কারণ চট্টগ্রাম মানুষের এক্সপেকটেশন অন্যরকম। সুন্নিয়তের শহর, রিল্যাক্স মোডে আলোচনা করা যায়, কোন ধরনের কোনো পিছুটান টেনশন থাকে না, ঠিক না? আজকের আপনাদের এই প্রোগ্রামের উপস্থিতি যায় মোটামুটি, এখন মোটামুটি একটা প্লেস হইছে, কিন্তু আপনারা তো অমনোযোগী কেন? ওরা চলে যায়, যাক না, আমার দিকে তাকাই থাকেন আপনারা। বন্ধুরে আমার, নবী বলেছেন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতের প্রেম শিখাও। বলে হুজুর কেন প্রেম শিখাতে হবে? নবীর পরিবারের মধ্যে প্রথম সদস্য বন্ধু মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার নবী মা ফাতেমা সম্পর্কে ওয়াজ করেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাত। আমার মা বোনেরা ডান দিকে পর্দার অন্তরালে বসে বসে আমার আলোচনা শুনছে বন্ধু। মা খাতুনে জান্নাত ফাতেমা হবে সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী, জান্নাতে রিসিভ করবে বন্ধু মা বোনদেরকে। ও বন্ধু, মা ফাতেমার স্বামী হলো হযরতে আলী। আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি, আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। এই জন্য আহলে বাইতের প্রেম আপনার সন্তানের ছিনায় ঢুকাই দিতে হবে। নবীর কাছে যেতে হলে আলীকে ভালোবাসতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হযরতে মা খাতুনে জান্নাত ফাতেমা এবং আলী দুইজনের দুই কলিজার টুকরা জান্নাতের লিডার, তাদের সম্পর্কে আমার নবী ওয়াজ করেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী ওয়াজ করতেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এরে জান্নাতের বাগানের যুবক, আজকে যারা তরিকত সম্মেলনে উপস্থিত হয়েছে যুবক, তোমরা যুবক যারা নবীর প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, তোমাদের জান্নাতে রিসেপশনে থাকবে ওই রাসূলের কলিজার টুকরা দুইজন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন বন্ধু ইমাম হাসান হুসাইন দুনিয়ায় আমার দুইটা ফুল। সুবহানাল্লাহ। আর জোরে। এই জন্য তাদের প্রেম ও বাবা মার দায়িত্ব হলো তাদের প্রেমও শেখাতে হবে এবং কোরআন তেলাওয়াত আপনার সন্তানকে শেখাতে হবে। ওয়া আলা কিরাতিল কোরআন
learn to recite the holy Quran. Subhanallah. আমার নবীজির কথার মধ্যে কোনো সন্দেহ আছে? যে করবে সন্দেহ তার ঈমান থাকবে? আর জোরে বলেন ঈমান থাকবে? নো, ঈমান থাকবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন say the right thing, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আমার নবী আমাদেরকে সত্যের সন্ধান দিয়ে গেছে। যুগে যুগে হক্কানি আলেম আহলে সুন্নাত জামাতের আলেমরা তার শ্রোতাদেরকে, ভালোবাসার মানুষগুলোকে সত্যের সন্ধান দিয়ে থাকবে। আর যারা এই সত্যকে অন্তরে ধারণ করে ব্রেইনে সেটআপ দিয়ে বাস্তব জীবনকে বাস্তবায়ন করতে পারে, সেই ব্যক্তি হবে সবচেয়ে সফল ব্যক্তি। জোরে জোরে কোন আল্লাহ যেন আমাদেরকে সফল করে, আমিন। আর জোরে বলেন আমিন। এই শিক্ষা যখন দিবেন, নবীর প্রেম এবং আহলে বাইতের প্রেম, কোরআন তেলাওয়াত যখন সন্তানকে শিখিয়ে দিবেন, এই সন্তান কোনোদিনও পথভ্রষ্ট হবে না। আর জোরে বলেন হবে না।